বন্ধু না রে? কাকা তাই তো দেখতেছি। আয় তো দেখি। আরে কি রে বন্ধু, কেমন আছিস? আরে মুস্তাফা ভাই, আরে বন্ধু, অনেকদিন পরে তোমার সাথে দেখা। হ্যাঁ ভাই, তোমার আমি অনেকদিন পরে দেখলাম। তুমি কি নিয়মিত পার্কে আসো? হ্যাঁ ভাই, প্রতিদিনে এই পার্কে এসে সকালে ব্যায়াম করি। বন্ধু কিছু মনে করো না, তোমার একটা কথা বলি। এক সময় তো তোমার অনেক কিছু ছিল না, এখন তো বর্তমানে অনেক টাকা পয়সা হয়েছে, অনেক নাম দাম হয়েছে। হ্যাঁ ভাই, সবই উপরালার ইচ্ছা। বন্ধু কিছু মনে করো না, তোমার একটা কথা বলি। তোমার ছেলে রাজগার 16-17 বছর এটা বিদেশ, তার দেশ নিয়ে বেশ দিয়ে করাও। তোমারও তো বয়স কম হয়েছে না, একটা নাতিপুতির মুখ দেওয়া দরকার। এত সুন্দর বাড়ি করছো, তোমার ছেলেটারে দেশ আইন না ভালো মেয়ে থেকে বিয়ে আসিতে করাও। নাতিপুতির মুখ দেখা তো দরকার, এবার আর জীবন যাবে না। হ্যাঁ বন্ধু, তুমি ঠিক কথাই বলছো। আসল ব্যাপারটা আমি ওভাবে ভেবে দেখি নাই। আমার নাতি নাতর দরকার, ছেলের বউ দরকার। ছেলেটাকে দেশ এনে অতি তাড়াতাড়ি যত শীঘ্র পারি বিয়ের ব্যবস্থা করব। ঠিক আছে বন্ধু, শুনে খুশি হইলাম। চলো আমরা সবাই ব্যায়াম করি। হ্যাঁ চলো চলো। দেখো বা, আমাদের মতো এমন পয়সাওয়ালা লোক আর এই গ্রামে নাই, বুঝছো? নাম হয়েছে, ঘর বাড়ি হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু বাড়িটা শূন্য। তুই যদি বাবা একটা বিয়ে করে যাস, তাহলে কিন্তু আমার এই অভাবটা পূরণ হইব। বাবা এবার আর না করিস না, মেয়েটা অনেক ভালো, অনেক সুন্দর। বাবা তোর মেয়েটা পছন্দ বাবা, বয়স অল্প, মাত্র কলেজে উঠছে। দেখ বাবা, এবার যদি না করস তাহলে বাবা আমি আত্মহত্যা করবো। তুই কি চাস আমি আত্মহত্যা করি? হ্যাঁ তুই কি চাস বাবা আমি আত্মহত্যা করি? বাবা তুই আর না করিস না বাবা। এত এত টাকার মালিক হয়েছি, এত এত ঘর বাড়ি হয়েছে, নাম দাম হয়েছে, কিন্তু হইলে কি বল, বাড়িটা শূন্য, হাহাকার করে। আমার ভালো লাগে না বাবা। তুই বাবা আয়, তুই বাবা এই কদিনের মধ্যে চলে আয় বাবা। আমি আমি কিন্তু মেয়ের বাবার কথা দিয়ে ফেলছি, আমি আর না করতে পারবো না। আচ্ছা ঠিক আছে বাবা, না আসতেছি। আচ্ছা বাবা, আমি খুব খুশি হয়েছি বাবা। তুই শরীরের প্রতি যত্ন রাখিস আর ঠিক মতো খাওয়া দাওয়া করিস বাবা। আসসালামু আলাইকুম, কে বলছেন প্লিজ? আমাকে চিনতে পারছেন? আমি ওসমান প্রধান। হ্যাঁ চিনতে পারছি। ও আপনি আমেরিকার থেকে কবে আসলেন? হ্যাঁ এই তো 2-3 দিন হবে আসছি। ও 2-3 দিন হইব আসছেন? আপনি কি জানেন আপনার সাথে যে আমার বিয়ের কথাবার্তা চলতেছে, ব্যাপারে কি আপনি কিছু জানেন? হ্যাঁ জানি। আচ্ছা একটা কথা বলি, কিছু মনে করবেন না। আসলে আমি চাচ্ছিলাম কি আপনার সাথে একটু সরাসরি কথা বলতে। কথা বলবেন? মানে সরাসরি একটু দেখা করবেন? হ্যাঁ অবশ্যই দেখা করবো। কোথায় আছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওই যে আপনাদের এলাকার পাশে যে ওই যে একটা লেক আছে না,
হ্যাঁ হ্যাঁ, আমি ওদের লেকটার পাশে একটু দাঁড়ায় আছি, একটু আসেন। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন, আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। না মানে আমি আসলে কি সরাসরি কথা বলতে পছন্দ করি। আমি বলতে চাচ্ছি কি, আমি একটু স্পষ্টবাদী আর কি। তোমার বাবা আমার বাবা যে চিন্তা ভাবনাটা করছে, মানে আমাদের যে সম্পর্কটা, মানে তোমার সাথে যে আমার বিয়ে ঠিক করছে, আসলে তোমার তো বয়স অনেক কম। তুমি তো মাত্র এসএসসি পাস করে এবছর কলেজে ভর্তি হয়েছে। তো আসলে এই ব্যাপারে এই বিয়ে করতে কি তোমার কোনো আপত্তি আছে? না না, এই বিষয়ে আমার কোনো সমস্যা নেই। আপনি বয়সের কথা বলছেন কিসের জন্য? আমি যদি আপনাকে মেনে নিতে পারি, তাহলে আপনি আমাকে মেনে নিতে সমস্যাটা কোথায়? আমি বলছিলাম কি, আসলে তোমার তো আসলে মাত্র কলেজ উঠছো, তো সেই জন্য বলছিলাম। আপনাকে তো আমার বিয়ে করতে আপত্তি নেই, এমনি তো আপনি দেখতে অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, যদি রাজি থাকো তাহলে আমার আর কোনো আপত্তি নেই। এখন তো কলেজ থেকে আসছো না, এখন তো প্রাইভেটে যাবে না? জি। আচ্ছা তাহলে চলো, তো প্রাইভেটে এসে কোনো আপত্তি আছে? না, আমার কিসের আপত্তি নেই। ঠিক আছে তাহলে চলো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? চিনতে পারছেন আমাকে? আসসালামু আলাইকুম বিয়ে সাহেব, ভালো আছেন নি? হ্যাঁ তা আপনি জানেন আমার ছেলের সাথে যে আপনার দেখা হয়েছে, কথা হয়েছে? হ্যাঁ বিয়াই, শুনছি তো ছেলে মেয়ে দেখা সাক্ষাৎ করছে, আর তো উভয়ই রাজি, দুজনে তো রাজি আছে। হ্যাঁ হ্যাঁ, ও আপনিও জানেন? আচ্ছা আচ্ছা, আমরা চাচ্ছিলাম আগামী শুক্রবারে আসতে, আপনি কি বলেন? জানে আসেন, যে কোনো সময় আসতে পারবেন। আচ্ছা তা শুক্রবার আসো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ছেলে তো অবশ্যই আসে, ছেলেও অবশ্যই আসে। ছেলে মেয়ে যে এত রাজি আছে তাতে সমস্যা নাই, আপনি আসেন, যে কোনো সময় আসতে পারবেন। জি জি। কে ফোন দিছিল তোমাকে? যে আমেরিকা থেকে ছেলেটা আসছিল না, হ্যাঁ। ওর মেয়েকে যে দেখছিল ওই ছেলেটাই আসতেছে। ও, কবে আসবে তারা? ছেলের যে ছবি দেখলাম, ছবিতে তো দেখা গেল খুব স্মার্ট, সালামা দেখতে তো সুন্দরই দেখা যাচ্ছে। আচ্ছা ব্যাপারটা মনে ঠিক হবে না। আচ্ছা, ওদেরকে বলে তো শুক্রবার আসো, দেখো।
আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে বিয়ে সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেন ভিতরে আসেন, আসেন আসেন, বসেন। আপনারা আসেন, বসেন। বিআই সাহেব, ছেলে তো দেখলেন, কেমন দেখলেন? না যাক, মাশাআল্লাহ, ভালোই তো। বিআই সাহেব, তো আর দেরি করে লাভ কি? মেয়ে দেখার ব্যবস্থা করেন। জি অবশ্যই। ওমরে আসো, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিআই সাহেব, মেয়ে তো আমাদের খুব পছন্দ, মানে মেয়ের জন্য একটা আংটি আনছিলাম, আংটিটা পরাই দেই। ইনশাআল্লাহ। নে বাবা, মেয়ের আংটিটা পরাই দে। একদম বিআই সাহেব, আংটি পরানোর কাজ তো শেষ হইলো, বিআইনকে তো দেখলাম না, একটু বিআইনকে আসতে বলেন, একটু পরিচিত হই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বসেন। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, মেয়ের হবু স্বামী থেকে কি অবাক হয়ে গেল নাকি? আংটি নাম, আংটিটা পরায় দাও। কি বাবা, লজ্জা পাচ্ছ? হাত বাড়ায় দাও, তোমার শাশুড়ি তো, আজ বাজে কাল তো শাশুড়ি হবে, বাবা হাত বাড়ায় দাও। তো ঠিক আছে বিআই সাহেব, মেয়েকে নিয়ে ভিতরে যান।
বেশা শুভ কাজে দেরি না করাটাই ভালো। আমি চাচ্ছিলাম কয়েকদিনের মধ্যে শুভ কাজটা শেষ করে ফেলতাম, আর এদিকে ছেলে আবার আমেরিকা চলে যাবে। হ্যাঁ আঙ্কেল, শুভ কাজ যেহেতু তাড়াতাড়ি করা যায় তুই ভালো। ততই ভালো। বেশা শুভ কাজে দেরি করতে নেই, এদিকে ছেলেরও প্রায় ছুটি শেষ। আমি চাচ্ছিলাম ভালো একটা দিন দেখে শুভ কাজটা সেরে ফেলতে। আপনি কি বলেন? হ্যাঁ, সুন্দর কথাই বলছেন। মানে কবে করতে চেয়েছেন সেটা বলে। আমি চাচ্ছিলাম আগামী শুক্রবারই বিয়ের কাজটা সেরে ফেলতে। আপনি কি বলেন? না, আমার কোনো সমস্যা নেই, আমিও প্রস্তুতি আছি। তাহলে আগামী শুক্রবারই বিয়ে। ঠিক আছে, ইনশাআল্লাহ। তো আঙ্কেল আমরা উঠি, তা তো বিয়ের কাজটা সামনে শুক্রবার হবে, তা না? হ্যাঁ, তা আমরা উঠি। তাহলে বিয়ে সাহেব এই কথা হলো, তাহলে আজকের মতো আসি। আমি জানি তুমি আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছো। সরি, আমার আসলে একটা কাজ ছিল, তো চাকরির ইন্টারভিউ ছিল, তো জেগে গেছি, তো একদম হয়ে গেছে। তুমি চাকরি ইন্টারভিউ দিতে গেছো না? চাকরি? তুমি আমার হাসাইলা। তুমি না কি যে করো না, তোমার সারা জীবনও তোমার চাকরি হবে না। আমার জন্য তোমার আর অপেক্ষা করতে হবে না, আর আমারও তোমার জন্য আর অপেক্ষা করতে হবে না। ঠিক আছে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আর পারবো না। তুমি আমার জন্য আর অপেক্ষা করতে পারবে না? 7 বছর অপেক্ষা করছো, আর কটা দিন অপেক্ষা করো, চাকরিটা হয়ে যাবে, দেখবে আমি একদিন প্রতিষ্ঠিত হবো। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আর পারবো না। বিয়ে ঠিক হয়ে গেছে মানে? বুঝলাম না, কিসের বিয়ে? কিসের বিয়ে ঠিক হয়েছে তুমি বুঝো না, জানো না? বিয়ে যেভাবে হয় তাই তো, মেয়েদের বিয়ে হয় তুমি জানো না? আমার এক খালাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। আমি বলছিলাম কি, 7 বছর যখন অপেক্ষা করছো, আরেকটু অপেক্ষা করো, দেখবে আমি প্রতিষ্ঠিত হয়ে যাবো। আমার তুমি একা করবে না। হ্যাঁ, সরি, আমার আর অপেক্ষা করা সম্ভব না। আমার বাবা মা রেডি করে ফেলছে আমার এক খালাতো ভাইয়ের সাথে। আমি আর তোমার সাথে থাকা সম্ভব না, আমি আর পারবো না। আমি 7 বছর তোমার সাথে অপেক্ষা করছি, আর পারবো না। ঠিক আছে, অনেক কথা দিয়ে ফেলছে আমার বাবা মা, এটা আর সম্ভব না। তুমি অনেক সময় নষ্ট করে ফেলেছো, আমাকে ক্ষমা করে দিও। তুমি তোমার মতো জীবনটা তুমি সাজিয়ে নাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি।
হ্যালো, হ্যাঁ মনির হোসেন, কেমন আছো? তাই খোলা লাগে ভিসা ব্যবস্থা করছো? আরে ভিসা ব্যবস্থা তো করছো, টাকা পয়সা পাবো কই? ও আমার চিন্তা করতে দেবো না, সব তুমি দিবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও মানে পাসপোর্টের টাকাটা খালি জোগাড় দিব না? আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করতেছি। কলিজার পাখিরে মেলো তুই আখিরে, কত আর শহরে জ্বালায় এই পরাণে। কলিজার পাখিরে মেলো তুই আখিরে, কত আর শহরে জ্বালায় এই পরাণে। প্রেমের এমন জ্বালা বলতে গিয়ে যায় না বলা, প্রেমের এমন জ্বালা বলতে গিয়ে যায় না বলা। আপন মানুষ পার হইয়া যায় স্বার্থের কারণে। কলিজার পাখিরে মেলো তুই আখিরে, কত আর শহরে জ্বালায় এই পরাণে। আমি আমার কাছে তুই যে ছিলি সবার চেয়ে দামি, তোরে পাওয়ার জন্য হয় রে ঘর ছাড়িলাম আমি। আমার কাছে তুই যে ছিলি সবার চেয়ে দামি, কত ভালোবাসি তোরে জানে ওই খোদা জানে। আপন মানুষ পার হইয়া যায় স্বার্থের কারণে। কলিজার পাখিরে মেলো তুই আখিরে, কত আর শহরে জ্বালায় এই পরাণে। কিছু সবই আমার তুই, তবু কেন পাই রে আমি বুকে ব্যথার সুই। আমার বলতে নাই রে কিছু সবই আমার তুই, তবু কেন পাই রে আমি বুকে ব্যথার সুই। মরণ হোক তোর মরণে থাকতে চাই একই সনে। আপন মানুষ পার হইয়া যায় স্বার্থের কারণে। কলিজার পাখিরে মেলো তুই আখিরে, কত আর পাবো মাথায় এই পরাণে। কলিজার পাখিরে মেলো তুই আখিরে, কত আর শহরে জ্বালায় এই পরাণে। কলিজার পাখিরে মেলো তুই আখিরে, কত আর শহরে জ্বালায় এই পরাণে। প্রেমের এমন জ্বালা বলতে গিয়ে যায় না বলা। মামাই ফোন দিছে এতদিন পরে, কি মনে করে মামাই ফোন দিলে পাবেন? আরে তুই তো জানোস তোর মামা আমেরিকা থাকে, তোর লাগে অনেক কষ্ট করে নাকি একটা ভিসার ব্যবস্থা করছে, আর জরুরি ভিত্তিতে একটা পাসপোর্ট করতে হইব, তোকে নাকি আমেরিকা নিয়ে যাব। বাবা, পাসপোর্ট করলে যদি আমেরিকা যাওয়া যায় তো তার দেশে মানুষ থাকতো না, বুঝছো? পাসপোর্ট হলে আমেরিকা যাওয়া যায় না।
আমেরিকা যাইতে হলে অনেক টাকার প্রয়োজন। অযথা মিথ্যা স্বপ্ন দেখা লাভ আছে বাবা? কও বাবা, পাসপোর্ট করলে যদি বিদেশ যাওয়া যেত আর তারপর আবার আমেরিকা, তো সবাই যেত। আর বড় কথা হচ্ছে এই মুহূর্তে পাসপোর্ট করতে গেলে অনেক টাকার প্রয়োজন, আর এত টাকা তুমি দিবা কোথায় থেকে? বাবা এটা নিয়ে তুই চিন্তা করিস না, তোর মামাই কি কিছু জানোস, বিদেশ যেতে যত খরচ লাগে সব কিছু তোর মামাই বহন করবো। আর শুধু কইছে আমারে পাসপোর্টটা করার লাগে। তাহলে ঠিক আছে, চলো একটা পাসপোর্টের কিছু ব্যবস্থা করি। 500 কিছু টাকা যেভাবে দাঁড় করে একটা পাসপোর্ট করি। হ্যাঁ বাবা, যে কিছু কষ্ট হয়ে ওইটা করতে হবে। আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো, কি বলবো? রাগ করবেন না তো? না না, তোমার সাথে আমার কিসের রাগ, তুমি বলো। একটু জড়ায় ধরি। কি বলছো? আপনাকে একটু জড়ায় ধরি। ঠিক আছে, ধরো। কিন্তু মাত্র এসএসসি পাস করে এবছর কলেজে ভর্তি হয়েছে। তো আসলে একেবারে এই বিয়ে করতে কি তোমার কোনো আপত্তি আছে? না না, এই বিষয়ে আমার কোনো সমস্যা নেই। আপনি বয়সের কথা বলছেন কিসের জন্য? আমি যদি আপনাকে মেনে নিতে পারি তাহলে আপনি আমাকে মেনে নিতে সমস্যাটা কোথায়? শুভ কাজে দেরি করতে নেই, এদিকে ছেলেরও প্রায় ছুটি শেষ। আমি চাচ্ছিলাম ভালো একটা দিন দেখে শুভ কাজটা সেরে ফেলতে। আপনি কি বলেন? হ্যাঁ, সুন্দর কথাই বলছেন। কবে করতে চেয়েছেন সেটা বলুন। আমি চাচ্ছিলাম আগামী শুক্রবারই বিয়ের কাজটা সেরে ফেলতে। আপনি কি বলেন? না, আমার কোনো সমস্যা নেই, আমিও প্রস্তুতি আছি। তাহলে আগামী শুক্রবারই বিয়ে। ঠিক আছে, ইনশাআল্লাহ।